Hello everyone, welcome back to my channel Home and Soul by Samanrita and to a very new vlog. আজকে সেরকম কিছু শুট করা হয়নি vlogের কারণ আজকে আমি একটা হেয়ার ট্রিটমেন্ট করাছিলাম, দেখতেই পাচ্ছো চুলগুলো একদম স্ট্রেট হয়ে আছে, ভালো লাগছে বেশ। মানে বলে না ওই যে সবাই স্টোরি দেয় ইনস্টাগ্রামে গুড হেয়ার ডে, সো আমার আজকে মোটামুটি গুড হেয়ার ডে। সো ওটাই নিয়েই প্রায় 3.5-4 ঘন্টা চলে গেল। সো দেখি যদি রেজাল্ট ভালো হয় অবভিয়াসলি আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কি করলাম, কাকে দিয়ে করালাম। কারণ নিজে না ট্রাই করা মানে একদম ইউজ টু না হওয়া অবধি না তোমাদের সাথে সে রিভিউটা শেয়ার করবো না অবশ্যই। সো তো করলাম, করার পরে লাঞ্চ করলাম, লাঞ্চ করতে করতেই 4:30 বেজে গেছে। তারপরে একটু বসেছিলাম, বসে এই যে আরেকজন এখানে ঘুরে বেড়াচ্ছে। এখন যাই না কেন বেরোতে যাচ্ছে। মামা আচ্ছা আচ্ছা একটা আদর করি, আচ্ছা 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 লেজু দাঁড়াচ্ছ তুমি, গুনু হয়ে গেল, দুপুরের গুনুটা হয়ে গেছে। আচ্ছা এখানে আচ্ছা 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 এই যে এবার আদর খাওয়ার জন্য চলে আসে, আদর খাওয়ার জন্য চলে আছে, কিন্তু বেশিক্ষণ এরকম কান উল্টে গেছিল। সো যাই হোক, আজকের হয়তো ব্লগটা খুব একটা লম্বা হবে না, কিন্তু আজকে একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে তোমাদেরকে বলেছিলাম, আমি আগেই শ্যুট করে রেখেছি, যেটা তোমরা দেখতে চেয়েছিলে। এই যে দেখো, এটা কে, এটা কে? তো তোমরা দেখতে চেয়েছিলে যে আমি কিভাবে হেয়ার স্টাইল করি, কার্ল করি, তো সেটার ভিডিওটা আমি নিয়ে রেখেছিলাম। কি হলো? হ্যাঁ, সেটার ভিডিওটা আমি নিয়ে রেখেছিলাম, তো ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব এই ব্লগে। সো অবশ্যই জানিও কেমন লাগলো। আর আমার স্লিক বানের যে ভিডিওটা, ওটা তোমাদের সবার খুব পছন্দ হয়েছে। সো থ্যাংক ইউ ফর দ্যাট, যে আমি তোমাদের যেটা চেয়েছিলে সেটা পূরণ করতে পেরেছি। হ্যাঁ মাম্মা, তো পূরণ করতে পেরেছি। এই যে আমাকে এখন কথা বলতে দেবে না, এই যে আমাকে ধরে এরকম বসে থাকবে। সো ইয়েস, তো খুব ভাল লাগলো যে তোমাদের এটা ভাল লেগেছে। আর তোমরা জিজ্ঞেস করছিলে যে ওয়্যাক্স স্টিকটা রেগুলার ইউজ করা যায় কি না। আমি বলবো যে রেগুলার ইউজ না করাই ভালো, কারণ কি ওটা একটা ওয়্যাক্স যেটা চুলের মধ্যে লেগে থাকে, আর ওটা নিয়ে রাত্রে ঘুমোনো অতক্ষণ ভালো নয়। তো সেই জন্য চেষ্টা করবে যে যাতে ওটা ওয়াশ করেই তারপরেই শুতে পারো। সো ইয়েস, ওটাই সাজেস্ট করব তোমাদেরকে। যে আর এই আমি তো সেরকম চুল স্ট্রেট করে রাখি না, সো তোমরা আমাকে জানিও যে কেমন লাগছে দেখতে। সো চুলটা তো দেখতে তো খুবই ভালো লাগছে। এখন অ্যাটলিস্ট 7 to 10 days না গেলে বুঝতে পারবো না অ্যাকচুয়াল রেজাল্টটা। তো চলো দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। আর অবভিয়াসলি যদি আর কিছু শ্যুট করতে পারি তাহলে অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ইয়েস, তোমরা ততক্ষণ আজকের জন্য এনজয় করো আজকের স্টাইলিং, হেয়ার স্টাইলিং ব্লগটা। আমি কিন্তু খুব ডিটেলসে দেখিয়েছি, আর তোমরা আস্তে আস্তে দেখবে কিভাবে আমি করি। আর তোমরা অনেকে জিজ্ঞেস করেছো কোন কালার ইউজ করি, কি ইউজ করি, সব কিন্তু থাকবে ব্লগে, তাহলে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, সো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমি হেয়ার স্টাইলিং কিভাবে করি, যে আমি যে ডাউন কার্লস করি সেটা কিভাবে করি। তোমরা অনেকেই বলেছিলে তোমাদেরকে দেখাতে। আর শ্রীলঙ্কার ভিডিও ফটো দেখে আরও বলেছিলে যে কারণ কি শ্রীলঙ্কাতে আমি বেশিরভাগ দিন কোনো স্টাইল করলে ওটাই করেছিলাম হেয়ারে, তো সেটাই দেখানোর জন্য আজকে চলে এসেছি তোমাদের। আর সাথে থাকো, এটা একটু টাইম টেকিং, মানে আমার জন্য নিজে হাতে করাটা কাউকে করে দিলে ফটাফট হয়ে যায়, আর নিজে করলে একটু টাইম লাগে। তাও আমি তোমাদেরকে দেখাতে এলাম। সো যতটা পারি দেখাবো, আমিও অ্যাজ আ প্রফেশনাল না, কিন্তু যতটুকু পারি অতটুকুই তোমাদেরকে শেখাবো। আর আমি কিভাবে করি সেটাও তোমাদেরকে ফটাফট দেখাবো। প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে দিই যে আমি কিন্তু কোনো টং দিয়ে কার্ল করি না। আমার কাছে টং রয়েছে আইকনিকের, কিন্তু আমি টং দিয়ে কার্ল করি না। আমি কিন্তু এই যে স্ট্রেটনার দিয়ে কার্ল করি, আইকনিকের স্ট্রেটনার। ওটা মোটামুটি হিট করি 210 সেলসিয়াসে করে তারপরে করি। সো এটা গরম হোক, আর ততক্ষণ আমি যেটা করি সেটা তোমাদেরকে দেখাই। এরকম একটা পাতলা রাবার ব্যান্ড নিয়ে নিই, রাবার ব্যান্ড নিয়ে চুলটাকে পুরো ব্যাক করে একটু এরকম মিডল পোর্শনে, এই যে এই জায়গাটায়
এটা টাইট করে পনি বেঁধে নিই। যেদিন সময় থাকে না, যেদিন সময় থাকে সেদিন আমি চুল ছেড়ে সেকশন সেকশন করেই করার চেষ্টা করি। তো এরকম টাইট একটা পনি বেঁধে নিই। পনি বাঁধলে কি হয়, তোমার সেকশনটা করতেও সুবিধা হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। সো এরকমভাবে নিয়ে এই যে ধরো পনি নিচ থেকে এরকম সেকশন বের করি, সেকশন বের করে ওটাকে সামনে এনে যদি কোনো ট্যাঙ্গেল থাকে সেটাকে ডিট্যাঙ্গেল করে, আমার স্ট্রেটনার হিট হয়ে গেছে। এই লেফট সাইডে ধরে রাইট সাইডে এটাকে নিয়ে এইভাবে কান বরাবর ধরে এইভাবে উল্টে এই মাথাটাকে ধরে জাস্ট পুল, আরেকবার ঘোরাও, ঘুরিয়ে পুল করে ছেড়ে দাও। সো এই হচ্ছে প্রসিডিওর। চলো নেক্সটটা দেখাই। একটু কঠিন আছে, যারা বিগিনার তাদের জন্য একটু মনে হবে। আবার এই যে এদিক থেকে আরেকটা সেকশন নিচ্ছি, আমি লেফট সাইডেই করবো আবার, কারণ কি আমার যেহেতু লেফট সাইডেই সুবিধা হয়, রাইট সাইড করাটা খুব ঝামেলা। সো এই যে ট্যাঙ্গেলটাকে ডিট্যাঙ্গেল করলাম, করে আবার নিয়ে নিলাম স্ট্রেটনার, নিয়ে এই ধরলাম, ধরে এই ঘোরালাম, ঘুরিয়ে এই জায়গাটা ধরে, না হলে টান লাগবে, ধরে আরেকবার ঘোরালাম, ঘুরিয়ে জাস্ট এরকম করে হালকাভাবে ছেড়ে দেবো। এই দেখো হয়ে গেল। বাকি হেডটাও করি ওরকমভাবেই, একটা একটা করে সেকশন নেব আর করব। আর পনিটেলটা করে নিলে কি হচ্ছে, পনিটেলটা করে নিলে আমার চুলটা এলোমেলো হয়ে যাচ্ছে না। যেহেতু ধরো আমার কাছে সময় নেই, আমাকে শ্রীলঙ্কায় কি হতো, সকাল সকাল বেরোতে হবে, রেডি হতে হবে, সো তারপরে আর সময় থাকতো না, এত তাড়াহুড়ো, তারপরে এই জিনিসটা করতাম। খুব সুন্দর কার্ল হয়। আর আমার টঙের থেকে স্ট্রেটনারের কার্লস বেশি ভালো লাগে, বেশি মনে হয় সুন্দর হয় দেখতে। আরেকটা সেকশন নিয়ে নিলাম, সেকশন নিয়ে আবার নেক্সট করব, সেম প্রসিডিওর। ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে হালকা করে ছেড়ে দিলাম। আর আমি হিট প্রোটেক্টর লাগাতে হাফ অফ দ্য টাইম মানে আমার কাছে মনেও থাকে না, আর সেই জন্য অনেকদিন আগে একটা কিনেছিলাম, কিন্তু ওটাও শেষ হয়ে গেছে, তারপরে আর কেনাও হয়নি। সো ইয়েস, এভাবে করে নিচ্ছি। এই যে দেখো এখন ফটাফট হয়ে যাবে। চুলটা আবার কোথার থেকে চলে এলো, আচ্ছা পেছনের নিচটা আগে করার চেষ্টা করব, যাতে জিনিসটা মেসি না হয়। ডিট্যাঙ্গেল করে, আর যত ডান দিকের সাইডে যাব তত একটু ওপর থেকে করব, কারণ কি ওটা তো ওই দিকের চুল। সো ইয়েস, যেটা বললাম, তোমরা যদি শিখে যাও রেগুলার বেসিসে করবে না, চুল কিন্তু খারাপ হয়ে যাবে। আমি কিন্তু বারে বারে বলছি, স্প্লিট এন্ডস চলে আসবে, খুব রাফ হয়ে যাবে চুল। তোমরা এত রিকোয়েস্ট করছিলে, আমি অবশ্যই শিখিয়ে দেব, শিখিয়ে দিলাম, বলেছিলাম দেখিয়ে দেব, কিন্তু একটাই রিকোয়েস্ট, প্লিজ রেগুলার বেসিসে করতে যাবে না। এরকম ফটাফট, এই যে দেখো এখন এতটা চুল বাকি আছে, আমি এতটুকু তো দেখলে, এতটা ফটাফট করে নিই, তারপরে আবার ফেরত আসছি তোমাদের সাথে। কারণ কি ফ্রন্টটা যখন করব খোলার পরে সেটা তোমাদের সাথে আবার শেয়ার করব।
সো এই যে দেখো আমার কিন্তু হয়ে গেছে কার্ল। এবার রাবার ব্যান্ডটা খুলে ফেলবো। এই যে খুলে ফেললাম রাবার ব্যান্ড। এবার দেখো, এই যে দেখো, এবার আমাদেরকে কি করতে হবে, পুরোটা কিন্তু হয়নি। এই যে এবার কি করতে হবে, আমাকে ফ্রন্টটা নিতে হবে। ফ্রন্টটা একটা সেকশন করে নিয়ে নেব, নিয়ে এগুলোকে পেছনে ঢেলে দেবো। তো এই যে সামনের রাইট হ্যান্ড সাইডের এতটা হেয়ার আছে, ঠিক আছে, আর লেফট হ্যান্ড সাইডে যেহেতু আমি লেফট দিয়ে শুরু করেছি না, তো লেফটে দেখো বেশি আছে, ঠিক আছে। আর আমি তোমাদের ইচ্ছে, তোমরা যেভাবে করতে চাও, আমি একটু এরকম করে করি। সো এরকম করে তারপরে কি করব, মাঝখানে একটা সেকশন করব। সেকশন করে এটাকে আবার আগের মতন যেরকম ডিট্যাঙ্গেল করে আবার এরকমভাবে ধরে এই মোড়াবো, মুড়িয়ে আবার সেম প্রসেসে এটাকে ছেড়ে দেবো। এই যে দেখো, তারপরে আবার সামনেটা নেব। এই সামনেটা খুব সুন্দর করে করতে হয়, তাহলে দেখতে ভালো লাগে। এই সামনে দিয়ে নিলাম, নিয়ে এইভাবে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিয়ে আমি জিনিসটাকে পেছন দিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে কি হবে, একটা সুন্দর ফল আসবে। এই যে দেখো, এই যে দেখো, কারেক্ট। সেম ভাবে এদিকটা করে নেব, এদিকটাতেও সেকশন করে নেব। এই যে সেকশন করে নিলাম, ডিট্যাঙ্গেল করলাম, করে স্ট্রেটনার নিলাম। এদিকটা করা একটু ঝামেলা, এরকম করে চুলটাকে ওদিকে ফেলে দিলাম, ফেলে দিয়ে এই দিকে ধরে এরকম টানবো, টেনে ঘোরাবো, আবার টানবো, আবার ঘোরাবো। দেখেছো কতটা প্রেশার পড়ে চুলে? ওই জন্য বললাম যে ज़्यादा नहीं करने का, हेयर खराब हो जाएगा, उसके बाद बोलोगे समाद्रिता दीदी ने सिखाया और उसके बाद खराब हो गया, सब सारा ब्लेम मेरे नाम। तो ओकेशनली करो। yes, so last লাস্টটাও একদম এই গোড়ার থেকে একটু নিলাম যাতে দেখতে ভালো লাগে, নিয়ে এরকম টানলাম, ঘোরালাম, আরেকবার ঘোরালাম, ঘুরিয়ে ছেড়ে দিলাম। সো এই দেখো কার্ল ডান। এই যে পেছনে এই যে সুন্দর করে আমার চুলটা উঁচু নিচু হয়ে আছে। সো ইয়েস, এই যে, সো দিস ইজ দ্য কার্ল ইউ ওয়ান্টেড টু সি। দেখলো এই জায়গাটা একটু বোধহয় বাকি রয়ে গেছে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা একটু বাকি আছে, মানে ওই চুল বাঁধা ছিল দেখে হয়তো খুলে গেছে। জাস্ট এটাকে নিচের থেকে একটু টেনে দিলাম। আর যাদের অনেকক্ষণ স্টে করানোর ব্যাপার থাকে, একটা হার্ড স্প্রে ইউজ করে নেবে, সোয়াচ পারফেক্ট। আমি জানি অবভিয়াসলি এই হেয়ারস্টাইলটা করলে পুরো ফেসটাই চেঞ্জ হয়ে যায়, দেখতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু যেটা বললাম সেটা মাথায় রেখো। সো ইয়েস, কেমন লাগলো অবশ্যই জানিও।
যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকো চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।